ঝলমলে একটা এপিসোড নিয়ে আমি শ্রেয়সী আজ আরো একবার চলে এসেছি শিশু কিশোর আসরে। সঙ্গে রয়েছে আমার সাথে খুদে খুদে মিষ্টি বন্ধুরা, আর তাদেরকে নিয়েই তো আমার এই শিশু কিশোর আসর এত সুন্দরভাবে সেজে ওঠে। আজ গল্প করব আমার এই খুদে বন্ধুদের সাথে, আর তার সাথে জানবো তাদের গল্প, জানবো তাদের অজানা অনেক কথা। তাই এর কথা না বাড়িয়ে চলো পরিচয় করে নিই আমাদের বন্ধুদের সাথে। সবার প্রথমে আমি পরিচয় করে নেব আমার এপাশে যেই বন্ধু রয়েছে তার সাথে। তোমার নাম বলো? দীপান্বিতা সরকার। দীপান্বিতা, তুমি কোথা থেকে এসছো? নকশালবাড়ি, রাতখোলা। আর কেমন লাগছে আজকে এখানে এসে? খুব ভালো লাগছে। আজকে তুমি গান শোনাবে বুঝি? হ্যাঁ। কি গান শোনাবে? আমি বাংলায় গান গাই। আচ্ছা বেশ, ভীষণ সুন্দর একটা গান, যে গানটা আমাদের সবার ভীষণ পছন্দের, আমাদের একেবারে প্রাণের গান, এটা আমরা বলতেই পারি, তাই না দীপান্বিতা? আর সেই সাথে আমার এই পাশে রয়েছে আরেকজন মিষ্টি দুষ্টু বন্ধু বলা যেতেই পারে। তোমার নামটা বলো? সৌরেন্দ্র সিনহা। সৌরেন্দ্র, দুষ্টুমি কি করা হচ্ছে? বেশি বেশি না অল্প অল্প? অল্প, একদম একটা সুন্দর স্টাইল নিয়ে কিন্তু বলেছে একদম করা হচ্ছে, করা হবে নাই বা কেন, তাই না সৌরেন্দ্র? আর আজকে তুমি আমাদের কি শোনাবে? তবলা। আচ্ছা, তুমি তবলা আমাদেরকে বাজিয়ে দেখাবে, তাই তো? তুমি কত বছর ধরে প্র্যাকটিস করছো সৌরেন্দ্র? অনেক দিন ধরে। আর তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 2B। ক্লাস 2 তে পড়ো? তুমি তাহলে আমার থেকে অনেকটা বড়, তাই না? তাই তো? একদম, ও কিন্তু হ্যাঁ বলেছে। আর স্কুলে কতগুলো বন্ধু রয়েছে তোমার? অনেকগুলো। তাহলে কাউন্ট করে রেখো কিন্তু কতজন হচ্ছে। আজকে কিন্তু আমরা সবাই তোমার বন্ধু হলাম তো? তাহলে জানাবে কিন্তু কতজন টোটাল হলো, কেমন? আর সেই সাথে আমার এপাশে রয়েছে কিন্তু আরেকজন মিষ্টি বন্ধু। আর শুনেছি আমার এপাশের বন্ধু বলে খুব বেশি দুষ্টুমি করে, তাই নাকি? সেটা জানতে হবে। তোমার নামটা বলো তো? দেবদত্তা সিনহা। দেবদত্তা, তুমি বলে বেশি বেশি দুষ্টুমি করো আমি শুনলাম, তাই? অনেক বেশি দুষ্টুমি করো? অল্প। অল্প? তুমি কোন ক্লাসে পড়ো? কেজি। আর কোন স্কুলে? নির্মলা কনভেন্ট স্কুল। তোমারও কি স্কুলে ফ্রেন্ডস রয়েছে? কতগুলো? অল্প না অনেক? 52। 52টা ফ্রেন্ডস রয়েছে। আর আমি রয়েছি লিস্টের মধ্যে এখন থেকে? তাহলে কতগুলো হলো? 53। ভেরি গুড। তাহলে দেবদত্তার কাছ থেকে কিন্তু দেবদত্তা দুষ্টুমির গল্পগুলো আমাকে শুনতেই হবে, কিন্তু তার আগে আমার ওপাশে আরেকজন বন্ধু রয়েছে, তার সাথে পরিচয় করে নি, তারপর ফিরে আসবো আবার আড্ডাতে। তোমার নাম বলো? আমার নাম নবনীল বর্মন। নবনীল, তুমি কোথা থেকে এসছো? আমি তিলক সাধু মোড়। আর আজকে কেমন লাগছে তোমার এখানে এসে? খুবই ভালো। ভালো লাগছে? হ্যাঁ। তুমিও কি অল্প দুষ্টুমি করো দেবদত্তার মতো? অল্প অল্প। আর আজকে তুমি আমাদের কি দেখাবে? আজকে আমি তবলা শোনাবো। আচ্ছা, তবলা শোনাবে, ভীষণ সুন্দর, ভীষণ ভালো লাগলো। তাহলে আজকে কিন্তু আমার সব বন্ধুদের সাথেই কিন্তু গল্প হয়ে গেল, পরিচয় হয়ে গেল, কিন্তু আরো তো গল্প রয়ে গেছে। কিন্তু তার সাথে আমার খুব ইচ্ছে করছে একটা গান শুনতে। আমাকে কি দীপান্বিতা গান শোনাবে একটা এই মুহূর্তে? তাহলে আমরা সবাই দীপান্বিতা গান শুনে নিই একটা। তবে চলো আর দেরি না করে আমরা শুনে নিচ্ছি দীপান্বিতার গান। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলায় আমার জীবন আনন্দ, বাংলা প্রাণের সুখ। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আ আ আ আ
আমি বাংলায় হাসি, বাংলায় ভাসি, বাংলায় জেগে রই। আমি বাংলায় মাতি উল্লাসে করি, বাংলায় হাহাকার। আমি সব দেখে শুনে খেপে গিয়ে করি বাংলায় চিৎকার। বাংলায় আমার জীবনানন্দ, তৃপ্ত শেষ চুমুক। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আ আ আ আমি বাংলায় ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি। আমি তারই হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি। আমি যা কিছু মহান বরণ করেছি বিনম্র শ্রদ্ধায়, মিশে 13 নদী 7 সাগরের জল, গঙ্গায় পদ্মায়। বাংলায় আমার তৃষ্ণার জল, তৃপ্ত শেষ চুমুক। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আ আ আ জোরে একটা হাততালি হয়ে যাক দীপান্বিতার জন্য, সবাই জোরে একটা হাততালি দিয়ে দাও। ভীষণ সুন্দর হয়েছে দীপান্বিতা, ভীষণ সুন্দর হয়েছে। আর সেই সাথে বলবো যে তুমি যে গানটা চয়েস করেছো সেই সিলেকশনটাও কিন্তু অসাধারণ হয়েছে, খুব ভালো লাগলো। কত বছর ধরে গান শিখছো দীপান্বিতা? 4 বছর। 4 বছর ধরে শিখছো। কার কাছে শেখো গান? আমি গুরুজি শুভেন্দু নন্দীর কাছে। আচ্ছা বেশ, খুব ভালো লাগলো, ভীষণ সুন্দর গেয়েছো। আমরা চাইবো এভাবে বারবার তুমি আসো আর এভাবে সুন্দর সুন্দর গান আমাদেরকে শোনাও, কেমন? আর কি খেতে ভালোবাসে দীপান্বিতা? আমি ঝাল জিনিস। ঝাল জিনিস খেতে ভালোবাসে। আচ্ছা বেশ, তাহলে কিন্তু আমাকে খাওয়াবে। রান্না করতে পারো? কখনো করেছো? তাহলে কি খাওয়াবে আমাকে তাহলে? আমি যদি বলি দীপান্বিতা আমাকে কিন্তু রান্না করে খাওয়াও, কি বানিয়ে খাওয়াবে তাহলে? দীপান্বিতা ভাবছে, দীপান্বিতা ততক্ষণ ভাবুক, তার আগে আমি কথা বলিনি তোমার সাথে, কেমন? তুমি আজকে কি শোনাবে আমাকে? তবলা। তবলা ইচ্ছে করছে এক্ষুনি দেখানোর জন্য? তাহলে চলো ঝটপট আমরা তোমার তবলাটা দেখিনি, শুনেনি ভালোভাবে, ঠিক আছে? তারপর ফিরে আসছি আবার আড্ডাতে।
জোরে একটা হাততালি হয়ে যাক সৌরেন্দ্রর জন্য। ভীষণ সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর হয়েছে। তোমার কেমন লাগলো আজকে আমাদের সামনে হ্যালো এসে? কেমন লাগলো? ভালো লেগেছে? আর কে তোমাকে শেখান? আমার গুরুজি শ্রী শুভের অধিকারী। আচ্ছা বেশ। আর তোমার খেতে কি ভালো লাগে সৌরেন্দ্র? চিপস। চিপস খেতে ভালো লাগে। তাহলে দীপান্বিতা তো ভাবা হলো কি রান্না করে খাওয়াবে আমাকে? কি খাওয়াবে? ম্যাগি। আচ্ছা বেশ, তাহলে তো এবার খিদে পেয়েই যাচ্ছে। তাহলে খিদে যখন পেয়ে গেছে তাহলে এবার আমরা একটা ছোট্ট ব্রেক নিই। ব্রেকের পর আমরা ফিরে এসে তারপর আমরা জমিয়ে আবার আড্ডা দেব। তাহলে একটা ছোট্ট ব্রেক নিচ্ছি আমি শ্রেয়সী, ততক্ষণের জন্য তোমরা কোথাও যাবে না, আর সঙ্গে থাকবে, সঙ্গে রাখবে শিশু কিশোর আসরকে।